রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ ও অবরোধ করেছে অটোরিকশা চালক ও মালিকরা। পুরো মিরপুর এলাকা হয়ে ওঠে রণক্ষেত্র, পুলিশের সাথে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। দোকানপাট, যানবাহন ভাঙচুর সহ আগুন দেয়া হয় পুলিশ বক্সে। ঘটনা শুরু সকাল 9:30টার পর। অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাৎই রাস্তায় নেমে আসে শত শত ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও মালিক। রাস্তা অবরোধ করে গলির মাথা থেকে মূল সড়কে চলতে থাকে বিক্ষোভ। গণপরিবহন ভাঙচুর করতে থাকে একের পর এক। পুরো মিরপুরই পরিণত হয় রণক্ষেত্রে। 1 ঘন্টার মধ্যে বন্ধ করে দেওয়া হয় মিরপুর পল্লবী কালসি সহ আশপাশের পুরো এলাকা। আগুন দেয়া হয় মিরপুরে 2টি পুলিশ বক্সে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ছড়ে ইটপাটকেল। আমাদের লোকজনকে তারা আক্রমণ করছে আমাদের আত্মরক্ষার জন্য এবং মিরপুরবাসীর আইন শৃঙ্খলা শান্তির জন্য, নিরাপত্তার জন্য যতটুকু আমাদের আইন প্রয়োগ করা প্রয়োজন ছিল ততটুকুই করা হয়েছে। আইন শৃঙ্খলায় যে অবনতি ঘটেছে, পুলিশ সদস্যদেরকে আহত করেছে, বিভিন্ন গাড়ি ভাঙচুর করেছে, পুলিশ বক্সে ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। এ সংক্রান্তে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের দাবি, হঠাৎ করে চলাচল নিষিদ্ধ করে দেয় তাদের উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে। পরিবার নিয়ে দিশেহারা হয়ে তারা রাস্তায় নেমেছে। সরকারের অনুমতি না দিত আমি কিনতাম না। আমি 2 লাখ টাকা লোন দিলে 3টা গাড়ি কিনছি ভাই। আমার 3টা গাড়ি বসতি নিয়ে গেছে ভাই। আমার চাবিও নাই, গাড়িও নাই, কোন জায়গায় আমি বলতে পারি না ভাই। আমাদের দাবি ওই একটাই, যেহেতু সরকারের দেশে আনছে সেহেতু চালানোর অধিকার তাদের দিতে হবে। আমাদের কেন বন্ধ করবে? আমরা তো পেট চলে, আমরা যেটা খাই, মা বাবা বউ বাচ্চা সবাই আছে। আমরা তো কিস্তি উঠে গাড়ি কিনছি, আমরা চালাবো কিভাবে? 2 মাস 1 মাস একটা সময় দিলে আমরা যার যার মতো গুছাই নিতাম। হট করে আজকে ঘোষণা দিচ্ছে কালকে বন্ধ, এটা তো হইতে পারে না। এদিকে অবরোধ হয়ে থাকায় পুরো মিরপুর এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যানবাহনের অভাবে পায়ে হেঁটে রওনা দেন পথচারীরা। বিকেল 5টার দিকে গাড়ি চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হলেও ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। গেল বুধবার সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণা দেন। এরপর থেকে পুলিশ অভিযান চালিয়েছিল। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।